হামে শিশুদের পাশাপাশি বয়স্কদের মাঝেও সংক্রমণ দেখা দিয়েছে। বরিশালে হামে আক্রান্ত বয়স্কদের দেখা মিলেছে। ভোলায় নতুন করে ৪৫ শিশু হামের উপসর্গ নিয়ে জেলা ও উপজেলার হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া নেত্রকোনা ও ঝালকাঠিতে পুরোদমে চলছে টিকা কার্যক্রম। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে বাবুল হোসেন। বাবুল, ময়মনসিংহে হাম আক্রান্তদের সম্পর্কে জানতে চাই। সংক্রমণ পরিস্থিতি নিয়ে কি বলছেন চিকিৎসকরা? প্রতিরোধে কি ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে? মুন্নি, হামের টিকাদান কর্মসূচির পাশাপাশি কিন্তু সংক্রমণের হারও বাড়ছে। গত 4 দিনে ময়মনসিংহে 40,000-এর বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। আর একই সঙ্গে যেটি বলছিলাম যে টিকা দেওয়ার পাশাপাশি যে সংক্রমণের হার, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালে বেড়েছে, চাপ বেড়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আমি এই মুহূর্তে রয়েছি। এখানে কর্তব্যরত চিকিৎসকরা বলছেন যে শিশুদের পাশাপাশি বয়স্কদেরও এই হাম দেখা দিয়েছে। সবচেয়ে যেটি লক্ষণীয় বিষয় যে শিশুদের মধ্যে 3 মাস 4 মাস বয়সী শিশু রয়েছে এই হামের আক্রান্তের তালিকা। গতকাল 22 জন হামের নতুন করে ভর্তি সহ 78 জন শিশু এখানে চিকিৎসা নিচ্ছিল এবং একই সময়ে 24 জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তো যেটি এইখানে আমরা যেটি দেখছি যে যত সংখ্যক শিশু নতুন করে প্রতিদিন ভর্তি হচ্ছে, অনেক সময় তার চেয়ে বেশি এখানে আক্রান্ত শিশু এখানে চিকিৎসা নিতে আসছে। তো হাসপাতালে যেটি আইসোলেশন ওয়ার্ডে 68টি বিছানা রয়েছে, এর সবসময় এই বিছানার চেয়ে অতিরিক্ত রোগী এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, যে কারণে শিশুদের মেঝেতে এবং একই বিছানা ভাগাভাগি করে চিকিৎসা নিতে হচ্ছে। এটি নতুন করে রোগীদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি করছে, যেহেতু রোগটি ছোঁয়াছে। যারা আসছেন আসলে নিশ্চিত নয় তার আসলে হাম হয়েছে কিনা, হামের উপসর্গ নিয়ে এসেছেন, কিন্তু তাদের যে আশঙ্কা যে তার যারা উপসর্গ নিয়েছেন তারও নিশ্চিতভাবে হামের সেই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা রয়েছে। তো এই হাসপাতালে এ পর্যন্ত 8 জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এমন তথ্য জানিয়েছেন। জেলা সিভিল সার্জন জানিয়েছেন যে তাদের যে নিয়মিত টিকাদান যেটি শুরু হয়েছে ক্যাম্পেইন গত রোববার থেকে, সেটি অব্যাহত রয়েছে। তাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে, 1 লক্ষ বেশি পরিমাণ ডোজ তাদের মজুদ রয়েছে এবং এই পর্যন্ত তারা যে প্রতিদিনই কিন্তু তারা সেই ডোজ আরো নতুন করে বরাদ্দ পেয়েছেন। তো যেটি তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন যে 1,62,000 শিশুকে এই ক্যাম্পেইনের আওতা টিকা দিতে হবে, সেটি তারা এরই মধ্যে প্রতিদিনের যে টার্গেট লক্ষ্যমাত্রা সেটি তারা অর্জন করেছেন এবং তারা বলছেন যে এই যে লক্ষ্যমাত্রা সেটি তারা শতভাগ পূরণ করতে পারবেন। মুন্নি। বাবুল হোসেন, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। হামের সংক্রমণ নিয়ে কথা বলতে ময়মনসিংহ থেকে বাবুল হোসেন যুক্ত ছিলেন।